নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। প্রত্যেক মাসের মতো এই মাসেও আমি চলে এসেছি লোকনাথ মন্দিরে বগলা মায়ের অমাবস্যার পূজার আয়োজন করতে। এটা হচ্ছে পুরুষোত্তম মাস, এই মাসের দুটো অমাবস্যা পড়েছে, এটাই শেষ অমাবস্যা, আগামীকাল সংক্রান্তি। তো চলুন আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি আজকে অমাবস্যার দিনটা আমি কিভাবে মন্দিরে কি আয়োজন করলাম, ঠাকুরের সেবার জন্য কি ব্যবস্থা করলাম, আজকের দিনটা কিভাবে কাটালাম, সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। প্রথমে আগে ঠাকুরের মালাগুলো সমস্ত পরিয়ে নেব। মন্দির থেকে যে মালাগুলো এনে দিয়েছে সেই মালাগুলোই ঠাকুরকে পরাবো। এই লোকনাথ বাবার অবয়বটা, মূর্তিটা তো অনেকটা বড়, আমাকে উঁচুতে উঠে পরাতে হয়। তা সেই ঠাকুরকে আগে মালাটা পরিয়ে নিলাম। এবার ছোট ছোট মালাগুলো, এখানে শিব ঠাকুর রয়েছেন, গোপাল রয়েছে, ঠাকুরের ঘট রয়েছে, অন্যান্য ছোট ছোট মূর্তি রয়েছে, লোকনাথ বাবারও একটা ছোট মূর্তি রয়েছে, সেই সব মূর্তিগুলোতে মালাগুলো পরিয়ে দিলাম। ভোগের রান্না করতে চলে এসেছি। এবার তো আপনারা তো জানেনই গ্যাসের একটা সমস্যা রয়েছে। তো সেই জন্য আমাদের মন্দিরের যিনি ম্যানেজার রবিদা, উনি সবসময় বলেন আপনি একটু কম করে রান্না করবেন, সবাইকে কম করেই প্রসাদ দেওয়া হবে, কারণ গ্যাসের খুব সমস্যা, গ্যাস না পাওয়া গেলে ঠাকুরের ভোগ রান্না করা যাবে না, আপনি সেইভাবেই কাজ করবেন। তা সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে না, ঠিক আছে, এখন ঠাকুরের যেটা তরকারিটা দেওয়া হয় সেই তরকারিটা বাদ দেওয়া হয়েছে। পুষ্পান্ন হবে, ৫ রকমের ভাজা আর পায়েস। তা এবার প্রত্যেক মাসে পায়েস করাই হয়। তো গত বছর আমাদের বাড়ির গাছে আম হয়েছিল, সেই আম দিয়ে ঠাকুরকে আমের পায়েস করে দিয়েছিলাম। এই বছরও আমাদের বাড়ির গাছে আম হয়েছে, সেটা নিয়ে এসেছিলাম লোকনাথ উৎসবের সময়। তো লোকনাথ উৎসবে তো আম, কলা বাড়ির গাছের এনে ঠাকুরকে দেওয়া হয়েছিল। কিন্তু আমি নিজে হাতে কিছু তো করে দিতে পারিনি, সেদিন অনেক ভিড় ছিল। তাই আজকেই আমি ভাবলাম যে যখন গ্যাসেরও একটু সমস্যা, আর আমি সেদিনকে নিজে হাতে ঠাকুরকে কিছু করে দিতে পারিনি, তাই আজকে ঠাকুরকে ম্যাঙ্গো শেক করে দেবো। আমরা বাংলায় এটাকে বলি দুধ আম। ঠাকুরের ম্যাঙ্গো শেক করার জন্য কি আয়োজন করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির গাছের আম, আরও বড় হয়। এক একটা আম প্রায় 600-700, একটা 1 কেজি আমারও হয়। গত বছর হয়েছিল একটা আমের ওজন 1 কেজি। তো এই দুটো আম ঠাকুরের জন্য নিয়ে এসেছি আমি মন্দিরের জন্য। এই যে বাড়ির থেকে এই আম দুটো নিয়ে এসেছি। আর এখানে আয়োজন করে নিয়েছি এই যে দুধ। ঠাকুরের ভোগ তো পাথরের বাটিতে দিতে হয়, তা সেই জন্য পাথরের বাটিতে দুধ নিয়ে নিয়েছি। আর এই যে চিনি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে খেজুরটা একজন ভক্ত দিয়েছিল, তা সেই ভক্তের দেওয়া খেজুরটা নিয়েছি। আর কাজু নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি। এই হলো আয়োজন। আর এই যে মিক্সি মেশিনটাও বার করে নিয়েছি। এইবার আমি আম দুটোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমটাকে কেটে আমের পাল্পটাকে বার করে নেব। আমের খোসাটা না খুবই পাতলা, আর আমটা একটু বেশি পেকে গেছে, কারণ আমি আমটা কয়েকদিন আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম যে ঠাকুর মন্দিরে আসবো, ঠাকুরের জন্য নিয়ে আসবো, সেই জন্য আমটা খুব নরম হয়ে গেছে। তা ছুরি দিয়ে ওটাকে মানে পাল্পটা বার করতেও বেশ, মানে একদম নরম হয়ে গেছে, যেন পত করছে। তা আর এই গাছের আমের খোসাটাও ভীষণ পাতলা, ছুরি লাগালেই আমের খোসাটাও কেটে যাচ্ছে। তা সেই জন্য যেটা ইউটিউবে দেখা না, আমের খোসার মধ্যেই আমটাকে টুকরো করে নেয়, সেইটা এখানে আমার পক্ষে সম্ভব হলো না। তা সেই আমের মানে পাল্পটাকে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার পরপর আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ম্যাঙ্গো শেকটা ঠাকুরের জন্য রেডি করলাম। সত্যি কথা বলতে কি, যেহেতু ঠাকুরের ভোগ রান্না করে যখনই কিছু নতুনত্ব হয়, নতুন কোনো ফল ওঠে, নতুন কোনো সবজি ওঠে, তখনই আমার মনে হয় যে না, ঠাকুরের জন্য এটা করে ঠাকুরকে ভোগে দেবো। তা আর ঠাকুরের ভোগের জন্য তাই এটা দিতে পারছি, এটাতে আমার নিজের মনের ভেতরেই একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম আনন্দ হচ্ছে। তো সবসময় তো পেরে ওঠা যায় না, সব কিছু করে উঠতে পারি না। যতটুকু যখন যেটুকু পারি, ঠাকুর যতটুকু কৃপা করে ততটুকুই করে দিই। তা সেই আমের ইয়েগুলো, পাল্পগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে খুব সুস্বাদু এবং অসাধারণ জাতের অনেক বিখ্যাত আম হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলাকে বলা হয় বাংলার আমের রাজধানী। এখানে নানান জাতের আম হয়। তার মধ্যে হিমসাগর, ফজলি, লক্ষণভোগ, এই আমগুলো তো ভারতবর্ষে জিআই ট্যাগ পেয়েছে। আর এই যে আমটা আমাদের বাড়ির গাছের আমটা, এটাকে বলা হয় গোপালভোগ আম। অত্যন্ত মিষ্টি আম, খুব মানে আমি চিনি নিয়েছি যদিও, কিন্তু চিনি ছাড়াও করলেও বোঝা যাবে না যে আমটার মধ্যে চিনি দেওয়া হয়নি, এতটাই মিষ্টি হয়। আমি আমের পাল্পগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তা আমি না সেই মাঝারি জারটা নিয়েছি, তো জারটার দেখছি আমের পাল্পেই জারটা ভরে গেছে। বড় জারটা নেওয়াটা উচিত ছিল,
কিন্তু সেটা আমার ভুল হয়ে গেছে। তাই এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি অল্প করেই নিয়েছি, কারণ আমটা খুবই মিষ্টি। আর দুধটা খুব অল্প দিচ্ছি, কারণ জারটা একদম ভরে গেছে। তাই দ্বিতীয়বার আরেকবার যখন ঘোরাবো তখন পুরো দুধটা দিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবো। আর বড় জারটা বার করলাম না, এই মাঝারি জারটা দিয়েই দুবার করে করে কাজটা সেরে নেবো। আবার দুটো করে জার বার করবো, আবার সেটা মাজা ধোয়ার ব্যাপারও তো আছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ১২৪ প্রজাতির আম জন্মায়। তা সেই প্রত্যেকটা আমেরই এক একটা আলাদা আলাদা নাম, আবার প্রত্যেকটা আমের আলাদা আলাদা স্বাদ এবং তার আলাদা আলাদা পরিচিতি রয়েছে। মিক্সিং জারে ঘোরানো হয়ে গেছে। এবার ম্যাঙ্গো শেকটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার বাকি যে দুধটা রয়েছে তার সঙ্গে আর খানিকটা আরেকটু ম্যাঙ্গো পাল্পটা নিয়ে আরেকবার করে ঘুরিয়ে নেবো, তাহলে পুরো বিষয়টা একটু ব্যালেন্স হয়ে যাবে। এক বড় জারটা তো নিইনি, মাঝারি জারটা নিয়েছি, তা সেই জন্য ওটাকে দুবার করে আমি করে নিচ্ছি। তা আমার আমার একটু দুধের পরিমাণটাও মনে হয় একটু বেশি হয়ে গেছে, যার জন্য দুধটা একটু বেশিই হয়ে গেছে। যেন আমের যে কালারটা একদম ইয়েলো কালারটা সেটা মনে হয় হবে না, একটু লাইট হয়ে যাবে কালারটা। না, আমি তো আর কোনো কালার মেশাইনি, একদম ন্যাচারাল যেটা হয় সেই কালারটাই আসবে। তা সেই এই যে দ্বিতীয়বার ঘোরানোর পর আমি ঠিকই ধরেছি যে দুধের পরিমাণটা একটু বেশি হয়েছে, একটু ঘিয়ে ঘিয়ে কালার টাইপে এসেছে, ডার্ক ইয়েলোটা আসেনি। তা যাই হোক, আমার ম্যাঙ্গো শেকটা তৈরি হয়ে গেছে। এইবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম খানিকটা এটার ভেতরে। আর বাকিটা আমি গার্নিশিংয়ের জন্য বাটিতে বাটিতে যখন সাজাবো তখন বাকি খেজুর, কিশমিশ, কাজু এগুলো দিয়ে দেবো। তাই এই হলো আমার ম্যাঙ্গো শেক ঠাকুরের জন্য তৈরি হয়ে গেল। আমার গ্যাসও খরচা হলো না, সময়ও লাগলো, আবার ঠাকুরকে আমও খাওয়ানো হলো। সব দিক মিলিয়ে মিশিয়ে একটা প্রস্তুতি করলাম। এবার আমাদের এখানে ঠাকুরের নামে নামে প্রত্যেকটা ঠাকুরের নামে নামে বাটিতে তুলে নিচ্ছি। আর যেহেতু আমাদের মন্দিরের ব্যাপার, সেই জন্য পাথরের বাটিতে ঠাকুরের ভোগটা সাজাচ্ছি। যারা বাড়িতে করেন ইউটিউবে দেখি সবাই কাচের গ্লাসে দেয়, দেখতে সুন্দর হয়। কিন্তু আমাদের এখানে তো আর কাচের গ্লাস চলবে না, এখানে হচ্ছে পাথরের বাটি, না হলে কাঁসা পেতল এসব। তাই দুধ আর আম তো কাঁসা পেতলে দিলে সেটা তো ইয়ে হয়ে যায়, রিঅ্যাকশান হয়ে যায়। সেই জন্য এটা আমি পাথরের বাটিতে সাজিয়েছি। এই প্রত্যেকটা বাটিতে বাটিতে সাজাচ্ছি। প্রত্যেকটা আম প্রত্যেকটা বাটি এক একজন ঠাকুরের নামে। এবার প্রত্যেকটার ওপরে অল্প করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এটার ওপরে তো আমি আলাদা করে আলাদা আর কোনো গার্নিশিং দেবো না। ঠাকুরমশাই এসে দিয়ে দেবেন, তুলসী পাতা দিয়ে দেবেন। আমার ম্যাঙ্গো শেক বানানো হয়ে গেছে ঠাকুরের জন্য। তো এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে এই বড় বাটিটা হবে মা অন্নপূর্ণার ভোগ হবে, আর মহালক্ষ্মীকে দেওয়া হবে এই বাটিটাতে, এই পাথরের বাটিটাতে মহালক্ষ্মীকে দেওয়া হবে। আর এই বাটিটা হচ্ছে লোকনাথ বাবার। আর এই যে হলুদ পাথরের বাটি, এটা হচ্ছে রাজস্থান থেকে এক ভক্ত এনে দিয়েছিল, গোল্ডেন স্টোন কটরি। তো সেই গোল্ডেন স্টোনের বাটি, সেইটা দিয়ে হচ্ছে বগলা মায়ের ওটা হবে। আর এখানে আছে শিব ঠাকুরের জন্য আছে, আর নারায়ণের জন্য আছে। আর এই যে ছোট্ট বাটিটা দেখছেন, এই যে ছোট্টটা, এটা হচ্ছে গোপালের জন্য। এই হলো আজকে ঠাকুরের জন্য। পায়েস করলাম না আজকে ঠাকুরের জন্য, ম্যাঙ্গো শেক যেটা ইংলিশে বলে, আমি বলি দুধ আম বলি, আমি বাংলাতে দুধ আম বলি, সেটাই ঠাকুরের জন্য করলাম। এবার আমি সবজিগুলো কাটবো। এই যে চৌকিটা দেখছেন, এই চৌকিটা আমি মন্দিরে বলেছিলাম যে আমার মেঝেতে বসে কাজ করতে খুব অসুবিধা হয়, আমি মেঝেতে বসে কাজ করতে পারবো না, আমাকে একটা বসার একটু উঁচু জায়গায় বসে কাজ করতে হয়। তাই এইটা ওরা করে দিয়েছে। এটা এতটাই ভালো হয়েছে, মানে এটা হাফ চৌকি টাইপের, মানে এই দিকটা 3 ফুট, এই দিকটা 4 ফুট করে। এবার কী হচ্ছে, এখানেই থালাটা রেখে আমি সবজিটা কাটতে পারি, তাতে আমার মানে কষ্টটা অনেকটা কমেছে আর কি। প্রচণ্ড মানে হতো তো, মানে মেঝেতে বসলে আমি খুব কষ্ট, মানে উঠতে পারি না, সেই জন্য। এসেছি 10:30 11টার মধ্যে মন্দিরে চলে এসেছি। ঝপঝপ করে তরকারিটা কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা করব। করে ঠাকুরের ভোগ সাজানো সবটাই একা হাতে করব তো, একটু একটু করে। তা সেই জন্য আমি একটু সকাল সকাল চলে আসি, এসে ধীরে ধীরে করি, আমি তাড়াহুড়োটা করে করতে পারি না। আমার সবজিগুলো কাটা হয়ে গেল, আজকে টোটাল সবজিটা কেটে নিয়েছি। এইবার আমি রান্নাঘরে ঢুকবো। আমি এসে গেছি মন্দিরের ভোগ ঘরে। আজকে ঠাকুরের যা রান্না হবে সেই সমস্ত গুছিয়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা করব। কি কি গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের দেখায়, রান্নাটার পুরো দেখাবো না, সময় নেই, দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি চলো। রোজকার যা বাজারে সবজি পাওয়া গেছে সেইগুলোই কেটে নিয়েছি।
আর এদিকে একটা থালার মধ্যে সমস্ত রকমের মশলা একসঙ্গে করে নিয়েছি, তেল, ঘি, মশলাপাতি যা যা লাগবে, নুন, গরম মশলা সব এক জায়গায় করে নিয়েছি। চালটাকে ঘি দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে, চালটাকে ধুয়ে ঘি হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত আর সাদা তিল বেটে নিয়েছি। পোস্তটা অনেক দিন ধরে পড়েছিল, বেশি দিন থাকলে তো পোস্তের পোকা লেগে যাবে, সেই জন্য পোস্ত আর সাদা তিলটা বেটে নিয়েছি, পোস্তর বড়া করব। এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। সন্দে ভূতা সহ ক্ষোপা ওম প্রবানাধিপতি শুভকর্ণ ঘণ্ট ফলমূলং মিষ্টান্নাদি নৈবেদ্যং ওম হ্রিং সূর্যায় নমঃ। দুর্গা শিবা সমাধাত্রী সহস্রাই নমস্তুতে। জপকর্মাণি বিনিয়োগ ওম দয়াচিত্তে সত্য শক্তি সর্ববাধা সর্বব্যাধি দূরায় ওম শান্তি জল বিনিয়োগ সর্বদেশ শান্তি সর্ববাধা শান্তি। আর এই যে আমি বলি না, মন্দির চত্বরের কুকুরগুলোকে মন্দির থেকে খেতে দেওয়া হয়, তা সেই ওদের জন্য সকালে এসে সবার আগে ওদের ভাতটাই করেছি। আর ওদেরকে বলা হয় যে ঠাকুরের ভোগ আরতি হয়ে যাক, তারপরে তোমাদের খেতে দেওয়া হবে। এবার যেই ভোগ আরতি ঘন্টা বেজে যায় তখন সব এক জায়গায় এসে জড়ো হয়, সেই ওদেরকে খেতে দেওয়া হয়েছে। আয় 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 আয়, শিগগিরি আয়, শিগগিরি আয়। আসো আসো আসো। না না না, সবাই খাবে, সবাই খাবে, তুমিও খাও, তুমিও খাও, যাও যাও যাও, সবার জন্য বানানো হয়েছে। হাসি মুখটা দেখিয়ে দাও। কুকুরগুলো না আমার ভাষা খুব বোঝে। আয় তুমি হাসি মুখটা দেখাও, তুমি দেখো। এবার পুজো শেষ হয়ে গেছে, এবার যজ্ঞটা হচ্ছে। যজ্ঞটা হয়ে গেলে মঙ্গলা মায়ের পুজোটা শেষ হয়ে যাবে। যজ্ঞ শেষের পথে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের ভোগটা আপনাদেরকে একটু দর্শন করায়। সারদা মা বলেছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই জন্য ভোগটা দর্শন করে দিলাম। এবার সন্ধ্যাবেলায় লোকনাথ বাবার সন্ধ্যা আরতিটা হচ্ছে। লোকনাথ বাবার মন্দিরেও সেই আম ভোগটা দেওয়া হয়েছে, দুধাম ভোগটা নিবেদন করা হয়েছে। আরতি শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। ভক্তরা সব দাঁড়িয়ে আছে, তারা সব আরতি দেখছে। আরতি শেষ হয়ে গেল, এবার ঠাকুর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। এবার সবাইকে প্রসাদ বিতরণের পালা, সবাইকে ভোগ প্রসাদ এবার বিতরণ। তাহলে ম্যাঙ্গো শেকটা ভালো লেগেছে সবার? বসে গেলে আরো ভালো হয়। এই যে সারাদিনের পরে এই সেবা হচ্ছে, ভক্তরা প্রসাদ পেয়ে খুব খুশি হয়েছে, তারা বলছে ম্যাঙ্গো শেকটা খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।